বাচ্চার বিরিয়ানি সেখানে মার্কে গেছে, একটু ভালো লাগছে না, টেস্টটা পাচ্ছি না সেরকম। সে দেখি এই লেভেলের ভিড়, এই যে আমেরিকান দাদার বিরিয়ানি, খুব টেস্ট। কি সুন্দর ওয়েদার, কি মেঘগুলো কি লাগছে, মনে হচ্ছে সেই মানে এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার পথে, সিকিম যাওয়ার পথে যেরকম রাস্তা পড়ে আর মেঘগুলো পড়ে, ঠিক ওরকম মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমাদের এই বারাসাত থেকে আমাদের কৃষ্ণনগর রোড। ওকে, বাজে এখন কটা, 12:58, একটা বাজতে যায়। ভিডিওটা শুরু করার কথা ছিল আমার সকাল থেকে, দেন শুরু করা হয়নি। সেলুনে গেছি 8টার সময়, এসছি 12:30টার সময়। এই 15-20 মিনিটের মধ্যে রেডি হয়ে জাস্ট চলে এলাম। রিকটা অলরেডি চলে এসছে বাঘাযতীন থেকে গাড়ি নিয়ে, ঠিক আছে। আজকে আমরা যাচ্ছি যেহেতু সানডে, তো সানডে স্পেশাল একটা ব্লগ তো হতেই হয়। আর খুব ট্রেন্ডিং চলছে এই সময়টা দাঁড়িয়ে বাচ্চার বিরিয়ানি, আমেরিকান দাদার বিরিয়ানি। ভিডিও দেখেছি এতদিন, দেন আজকে আমরা যাচ্ছি আমেরিকান দাদার বিরিয়ানি অশোকনগরে। এখান থেকে 29 কিলোমিটার, দেখাচ্ছে 40 মিনিট মতো লাগবে বারাসাত থেকে অশোকনগর যেতে। দেন চলো ওখানে গিয়ে খাবো, রিভিউ করব। আর ট্রেন্ডিং জিনিসপত্র খেতে শুনেছি ভালো লাগে, ওর জন্য বাঘাযতীন থেকে ছুটে এসছে বারাসাতে, বারাসাত থেকে আমি ছুটে যাচ্ছি অশোকনগর। ওইদিকে পুচকু রয়েছে, ওইদিকে মন্দিরা রয়েছে, অনেক অনেক এক্সাইটেড। আমি বুঝতে পারছি এক্সাইটেড বলেই তুমি ওই সাউথ থেকে চলে এসছো নর্থে আজকে। সে বাঘাযতীন থেকে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি অশোকনগর শুধুমাত্র বিরিয়ানি খেতে। দেন আমাকেও কিন্তু বারাসাত থেকে তুলে নিয়েছে, ঠিক আছে। তো মানে অনেকটা গাড়ি ড্রাইভিং করছে, বললাম আমি একটু চালাই, দেন চালাতে দিচ্ছে না আমাকে। আমি গাড়ি চালাতে পারি, বিশ্বাস করে না, একদিন চালিয়ে দেখাতে হবে। একদিন গাড়ি চালানোর ব্লগ বানিয়ে আপলোড করবো, দেন তারপর থেকে সবাই বিশ্বাস করবে, ঠিক আছে। আমি আপাতত রিস্ক নিতে খুব একটা আগ্রহী নই। मुझे व्लॉग करना है, व्लॉग करना है, मुझे व्लॉग करना है। এই গাড়ি করে যাচ্ছি বলে এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ভিউটা সচরাচর, এই আকাশের ভিউটা নীল সাদা, এটা ওই শরৎকালের দিকে দেখা যায় দুর্গাপুজোর আগে, দিন এটা এখন দেখা যাচ্ছে। মাঝে মাঝে মেঘলা আকাশ করছে, মাঝে মাঝে এরকম নীল সাদা আকাশ। আমরা এখন প্রায় আমডাঙ্গা মন্দিরের সামনে চলে এসেছি। আমডাঙ্গাটা পার করেই একটা টার্নিং করবে, দেন ডান দিকটা নিলেই আমরা চলে যাবো হাবড়া অশোকনগর রোডটাই, ঠিক আছে। তো ওই এরিয়াটাই ঢুকে যাবো। দেন বারাসাত থেকে গাড়ি নিয়ে বাইকে বা 4 চাকায় গেলে কিন্তু টাইমটা খুব কম লাগে, ট্রেনেও টাইম কম লাগে, বাট এতে কি হয় ইজিলি হয় অনেকটা। গাড়িতে নিয়ে যাচ্ছে, দেন এই যে সুন্দর এসিতে করে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রায় চলেই এসেছিলাম, আর 20-25 মিনিট মতো গেলেই চলে যেতাম অশোকনগর। বাট আমরা যেই ডান দিকটা নেবো ভেবেছিলাম, এখানে কি সিএম এর মিটিং রয়েছে বলে তার জন্য পুরো রাস্তা ব্লক, 34 নম্বর জাতীয় সড়ক। অ্যান্ড সামনের জ্যামটা একটু দেখাচ্ছি, সামনের জ্যামটা এই অবস্থা রয়েছে সামনের জ্যামে, ঠিক আছে। তো মানে এখানে ট্রাফিক পুলিশগুলো আমি কি করতে রয়েছে আমি বুঝতে পারছি না, যে এত এত একটা মেন রোড, একটা এমার্জেন্সি রোড, এই 34 নম্বর জাতীয় সড়ক। এই 34 নম্বর জাতীয় সড়কটাকে পুরোপুরি আটকে রেখেছে। ওই দিক থেকে গাড়ি আসছে, বাট এই দিক থেকে কোনো গাড়ি যাচ্ছে না। আমরা গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আবার রিটার্ন যাচ্ছি। মানে আমরা বেরিয়ে যেতাম এতক্ষণ, এই দিক থেকে যদি গাড়িগুলো সার্ভিস মানে ছেড়ে দিত। একদম পুরো ফাও হয়ে গেল, পুরো ফাও এই জায়গাটাকে এরকম জ্যাম করিয়ে পুলিশ ইচ্ছাকৃতভাবে রেখে দিয়েছে। আমরা একটা ভেতরের রাস্তা পেয়েছি, দেন এইটা দিকে যাচ্ছি। ম্যাপ তো দেখাচ্ছে মেন রোডে উঠবো, একটা সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি, যে দুই সাইডে গাছপালা রয়েছে। দেন ওই জ্যামটা পুরো মাথাটা একদম বিগড়ে দিল, ঠিক আছে। ব্লুটুথ কিছুক্ষণের জন্য নষ্ট হয়ে গেছিলো, ওখানে প্রায় আমরা 30 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, প্রায় 30 মিনিট তো হবে ওখানে দাঁড়িয়েছিলাম। দেন ভেতরে এই রাস্তাটা নিয়েছি, তাড়াতাড়ি পৌঁছে যাবো। চলে এসেছি প্রায়, আর দেখাচ্ছে 1 মিনিট, ঠিক আছে। অবশেষে এত জ্যাম, এত মানে এত কিছু কাটিয়ে ফাইনালি আমরা অশোকনগরে ঢুকে গেছি। আর 1 মিনিট আমেরিকান দাদার দোকানের থেকে আমরা দূরে রয়েছি। টার্নিং এই যে অশোকনগর লেখা, আই লাভ অশোকনগর। বাহ, জায়গাটা খুব সুন্দর লাগছে। অনেকটা আসার পরে এখনো 7 মিনিট মতো যেতে হবে, ঠিক আছে। আমরা প্রায় চলে এসেছি। আর ডিগদা এখান থেকে আখের রস খাওয়ালো, হাঁপিয়ে গেছি, সেজন্য হাঁপিয়ে গেছে, অনেকটা গাড়ি ড্রাইভিং করে এসছে তো রিচার্জ করে নিচ্ছি। হ্যাঁ, সুন্দর একটা এবং গাছতলার নিচে একটা আখের রস কাকা ছিল, দেন তার কাছ থেকে এই যে কিনেছি। আর এই পুচকু রয়েছে, অনেকক্ষণ বাদে আমার কোলে এসছে। ফাইনালি আমরা চলে এসেছি। আর এখান থেকে দোকানটা দেখছি আমেরিকান দাদা, মনে হচ্ছে ইন্ডিয়া থেকে আমেরিকা এসেছি আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। দোকানের সামনেটা প্রচুর পরিমাণে ভিড়, আমি এখান থেকে একটু জাস্ট দেখাচ্ছি। আমেরিকান দাদার বিরিয়ানি খেতে এসেছি, এত দূর থেকে কষ্ট করে এসে দেখি এই লেভেলের ভিড়। এই যে আমেরিকান দাদার বিরিয়ানি, পুরো সেই ডি বাপির মতো ভিড় রয়েছে। আর রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেক করে দিচ্ছে জানি, ঠিক আছে। অ্যান্ড এখানে হচ্ছে তোমার সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, যাকে বলে দাদা বৌদির মতো অনেকটা স্টাইল। এখানে এসে সেটা বুঝলাম। অ্যান্ড দাদা বৌদির হোটেলের মতো ভিড়, আমি ভিড় আশা করেছিলাম, বাট এতটা ভিড় হবে আশা করিনি। লাইন তো এই তো দেখিয়ে দিয়েছি, এই রয়েছে আমেরিকান দাদার বিরিয়ানি। চলো লাইনে দাঁড়াই। এখানে এসে আমি ফ্যামিলি মেম্বারকে পেয়ে গেছি, একটা কি বিরিয়ানি খেতে এসছি। কোথায় লাইন কোথায়? শোনো না, একটা কথা বলছি, 3টে পার্সেল ঠিক আছে। একটা ফ্যামিলি মেম্বারকে পেয়ে গেলে এইগুলো হচ্ছে সুবিধা, ঠিক আছে। তো এই লাইন দিয়ে মানে প্রচুর লাইন, এইদিকে প্রচুর লাইন, ওই শেষ মাথায় চলে গেছে একটা বাড়িতে লাইন চলে গেছে, ঠিক আছে।
তো ফ্যামিলি মেম্বার রয়েছে, কোনো চিন্তা নেই, ওর কাছে টাকা দিয়ে দিচ্ছি, দেন ও 3টে পার্সেল নিয়ে নেবে, গাড়িতে বসেই খাবো, রিভিউ করবো ভাই, ঠিক আছে? তো এই যেখানে যা ভিড় এখানে বসে খাওয়া যাবে না, এমনি খিদে পেয়েছে না? প্রচন্ড, আর গরমও লাগছে তার সাথে। এখানে এসে ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা পেয়ে গেছি, ওকে বললাম 2 প্যাকেট বিরিয়ানি এনে দিতে, ও এনে দিচ্ছে, ঠিক আছে? দেন এখানে গাড়িতে বসে রিভিউ করব। ভাই মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি, বারাসাতে ডিবাবি বিরিয়ানি ছেড়ে আমি এখানে এসেছি বিরিয়ানি খেতে, মানে কতটা জমি, বুঝতে পারছো তো? আমেরিকান দাদার বিরিয়ানিতে। দেন চলো খাই দাই, রিভিউ করি। ऊंचा अपना नाम करना है मुझे ब्लॉग करना है থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, উপকারটা ভুলতে পারবো না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ব্লগটা কালকেই দেখতে পারো, ঠিক আছে? যাও খাও, মন দিয়ে খাও। অ্যান্ড এই যে পেয়ে গেছি আমরা আমেরিকান দাদার বিরিয়ানি, এই গরমে খাওয়া যাবে না, পার্সেল নিয়ে আমরা চলে যাচ্ছি গাড়িতে বসে খাবো। চলে এসছে আমেরিকান দাদার বিরিয়ানি, মানে যা ভিড় দেখেই বুঝতে পারলে ওখানে খাওয়ার মতো না। গাড়ির ডিগ্গি খুলে আমরা পেছনের এখানে বসে খাচ্ছি এখন, এটা আলাদা একটা মানে এক্সপিরিয়েন্স হচ্ছে, সব কিছুর এক্সপিরিয়েন্স নেওয়া ভালো। দেন এই চলে গেল আমেরিকান দাদার বিরিয়ানি, কোয়ান্টিটি যা দেয়, মানে এখান থেকে অটো চলছে, একটুখানি অটোগুলো তোমরা ইগনোর করো, ঠিক আছে? এইখানে মানে বিষয়টা হচ্ছে যেইভাবে লোকজন খাচ্ছে এত দূর থেকে এসে, কেউ মধ্যমগ্রাম, কেউ বারাসাত, কেউ বাঘাযতীন থেকে এসে খাচ্ছে, দেন বিরিয়ানি টেস্টি বলেই খাচ্ছে। আমার লেগ পিসটা রিকটা খেয়ে নিয়েছে, যাই হোক, এরকম একটা চিকেনের সাইজ 80 টাকা অনুযায়ী চিকেন বিরিয়ানি, চিকেনের পিসটা পারফেক্ট দিয়েছে, সঙ্গে একটা ছোট আলু রয়েছে। অ্যান্ড রাইসটা না পুরো অয়েলি একটা রাইস, দিবাপি দাদা বৌদি স্টাইলিশ যে বিরিয়ানিগুলো হয়, অয়েলি ঝরঝরে রাইস, সেরকম রাইসটা যদি বলি আমি। এই চত্বরের মধ্যে নাকি 80 টাকার মধ্যে চিকেন বিরিয়ানি এটা বেস্ট। এই যে চিকেন ছাড়িয়ে নিলাম, আনতে হবে, দম আছে বিরিয়ানিতে। মানে রাইসটা বললাম দাদা বৌদি ব্যারাকপুর স্টাইলিশ, এই কারণেই বললাম যেহেতু ওদের রাইসটা যেরকম অয়েলি টাইপের হয় না, এই রাইসটা অয়েলি টাইপের। রাইসটা আলু দিয়ে খাচ্ছি একটু, শান্তি। আমরা আরেকটা জায়গায় যাবো বিরিয়ানি খেতে। এই চত্বরের মধ্যে 2টো বিরিয়ানি ভাইরাল হয়েছে, আমেরিকান দাদা অ্যান্ড বাচ্চার বিরিয়ানি। আমরা আমেরিকান দাদার বিরিয়ানি খাওয়ার পরে বাচ্চার বিরিয়ানির কাছে যাবো। ওখান দেখো খিদে এতটাই পরিমাণে পেয়েছে না, চিকেনটা খুব সফট। চিকেনটা যদি আমি একটু দেখাতে পারি, চিকেনটা খুবই সফট। ফেসবুক খুললে এখন ওই ফুড ব্লগারদের দেখা যাচ্ছে, ঠিক আছে? হাই ঠিক আছে। ফেসবুক খুললে এখন অন্য টাইপের ফুড ব্লগারদের দেখা যাচ্ছে, গিয়ে ক্যাচাল করছে, মানে ওইগুলোকে ফুড ব্লগ বলে না। প্রথম কথা, ফুড ব্লগটা করবে, যাবে তোমরা খাবার দেখাবে, খাবারটা ভালো হলে বলবে, খারাপ হলে বলবে। দেন ফুড ব্লগারের একদম মা মাসি এক করে দিয়েছে বলতে গেলে, তোমরা ভালো করে জানো, আলাদা করে বলার কিছু নেই। যাই হোক, আমেরিকান দাদার কাছে এসেছি এত দূর থেকে, বিরিয়ানিটা খেলাম, দুর্দান্ত টেস্ট। খাবে তুমি? ও কাকাই পেছনে আছে, খাবি বলছে, কিন্তু খাচ্ছে না। যাই হোক, একটু খেয়ে, খুব টেস্ট আলাদাই। এত বড় একটা চিকেনের পিস দিয়েছে, একজনের জন্য এনাফ কোয়ান্টিটিতে যা দিচ্ছে, আর বসে গেলে আনলিমিটেড রাইস দিচ্ছে। আমেরিকান দাদা বিরিয়ানি ফাইনালি এসে টেস্ট করলাম, না সত্যি ভালো খেতে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর আবার বাচ্চার বিরিয়ানির কাছে যাবো। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি হাবড়াতে বাচ্চার বিরিয়ানির এখানে। বিরিয়ানিটা ওখান থেকেও নিয়ে এসেও আমরা চলে যাবো, এই দিক থেকে আসতে হয়। ওখানটাও খুব ছোট, ওখানে খাওয়াও যাবে না, অনেক নয়েজের মধ্যে। তো এবারে সেম বিরিয়ানিটা নিয়ে বেরিয়ে যাবো হাবড়া স্টেশনের উপরে এই বাচ্চার বিরিয়ানি। এই যে এখানে বসা খাওয়ার জায়গা আছে, বাট ভেতরে অনেক ছোট জায়গা, ভেতরে ভিডিও করতে পারবো না। অ্যান্ড ভিডিও মানে বিরিয়ানি কিনে নিয়ে গাড়িতে বসে খাবো। 3টে আমরা পার্সেল বিরিয়ানি নিয়ে নিচ্ছি এখান থেকে, ঠিক আছে? এই যে 3টে চিকেন বিরিয়ানি পার্সেল করে দাও। অ্যান্ড ফাইনালি আমরা বাচ্চার বিরিয়ানি কিনে নিয়ে গাড়ির এখানে চলে এসেছি, একটা কোথাও ফাঁকা জায়গায় দাঁড়িয়ে খাবো। ভাই একটা ভাইরাল পোলাও মটন, কি যেন জ্যোতিদির, তো পোলাও মটনটা নিলাম না, যেহেতু অনেক খাবার হয়ে গেল। বিরিয়ানি এই নিয়ে 2বার খাবো, আমিও খাবো, রিকদাও খাবে, কারণ এই পোলাও নিলাম না, স্কিপ করে দিলাম ওটা নেক্সট দিন। কিন্তু ফেসবুকের জন্য পোলাও ভিডিও করে এনেছি, যদি পোলাও ভিডিওটা দেখতে চাও, পোলাও অ্যান্ড মটন কষা, তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করো আমি আকাশ ব্লগ। আর ওদেরও ফেসবুকে একটা পেজ আছে, কি নাম তোমার ফেসবুক পেজের? রিক চক্রবর্তী। আর তোমার পেজের নাম কি? মন্দিরাস লাইফস্টাইল। ওদেরটাও গিয়ে তোমরা ফলো করো, ওখানে ওরা সুন্দর সুন্দর ব্লগ বানায়। আমেরিকান দাদার ভাইরাল বিরিয়ানির দোকানে আমেরিকান দাদা নেই, জ্যোতিদির ভাইরাল দোকানে জ্যোতিদি নেই, কিন্তু বাচ্চার বিরিয়ানিতে আমরা বাচ্চাকে পেয়েছি। তো চলো একটা ফাঁকা রাস্তা দেখে খাবো, প্লেটও নিয়ে নিয়েছি 2টো, এন্ড খেয়ে দিয়ে রিভিউ করছি বাচ্চার বিরিয়ানি আগের টেস্ট আছে নাকি টেস্ট একটু চেঞ্জ হয়েছে, বেটার হয়েছে বাচ্চার বিরিয়ানি। অ্যান্ড গাড়িটাকে দাঁড় করিয়ে রাস্তার পাশে এইভাবে রিভিউ করছি লাগবে। দেন এই যে বাচ্চার বিরিয়ানির কোয়ান্টিটি, এই এতটা কোয়ান্টিটি দিয়েছে, ঠিক আছে? খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এর থেকে। রাইসটা যদি আমি ভাঙি, অল্প করে ভাঙি, এখানে সুন্দর একটা আলু রয়েছে, গোটা একটা আলু। অ্যান্ড রাইসটা থেকে কিন্তু দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। রাইসটা একটু শুধু খেয়ে দেখি বাচ্চার বিরিয়ানি রাইসটা কেমন। শুধু আবার অতটা ভালো লাগলো না,
একটু আলু দিয়ে খাই। সত্যি কথা বলবো, আগের মতো টেস্ট নেই বাচ্চার বিরিয়ানি। মানে আমেরিকান দাদার বিরিয়ানি খেয়ে আমার মুখে যতটা হাসি ছিল, এটা না। এটা তুমি যদি দেখো, এদিকে পুরো ঝোল ভেজা রাইস, একদম গ্রেভিতে ভেজা রাইস, সেই না রাইসের মধ্যে অয়েলি ভাবটা নেই, একদম পুরো ঝোল। সেরকম একটা বেটার পাচ্ছি না, বাট সেন্টটা একটু ভালো বেরোচ্ছে। চিকেনের সাইজটা ঠিক এরকম রয়েছে, আলুটা অনেকটা বড়, চিকেনটা সফট রয়েছে। বাট কথা বলতে বাচ্চার বিরিয়ানির আগের টেস্টটা নেই, আমি বলবো নেই। আমেরিকান দাদাকে আমি এগিয়ে রাখবো। 80 টাকায় আমেরিকান দাদা যা রাইসের কোয়ান্টিটি দিয়েছিল অ্যান্ড টেস্ট, এই চত্বরে এরকম রাইস পাওয়া যাবে না। আমেরিকান দাদা এগিয়ে। বাচ্চার বিরিয়ানি সেখানে মার খেয়ে গেছে, একটু ভালো লাগছে না, টেস্টটা পাচ্ছি না সেরকম। এর যেটা লাগছে, রাইসটা পুরো ভেজা রাইস, গ্রেভিতে ভেজা, ঘিয়ের একটা বেশি স্মেল বেরোচ্ছে। আর বিরিয়ানি অত টেস্টি না। মানে ফেসবুকে ট্রেন্ডিংয়ে টেস্ট থাকে, বাট রিয়েলে খাবারে বিরিয়ানিতে টেস্ট থাকে না, যেটা অ্যাকচুয়ালি আমি বলছি যারা ফুড ব্লগার। আমি তো ফুড ব্লগার নই, বাট এসেছিলাম দুটো ভাইরাল জিনিস টপিক কভার করতে, করলাম। বাট রাইসের কোয়ান্টিটি সেরকম ভালোই না। 10-এ যদি কত বলো, 10-এ 1 দেবো। আমেরিকান দাদার বিরিয়ানি আর আজকে সারাদিন মজা, এই দুটো আমার কাছে এগিয়ে। বাচ্চার বিরিয়ানি আমার কাছে পিছিয়ে। দেন খেয়ে দেনই কথা হচ্ছে। দেন খুব ভালো কাটলো একটা দিন, আনন্দ টানন্দ মিলিয়ে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে লাস্টের বিরিয়ানিটা মুখটা মেরে দিল। যাই হোক, খারাপ ভালো মিলিয়ে সব কিছু এরকম খারাপ ভালো মিলিয়ে খাবার দাবার। ভিডিওটা আজকের মতো ইভেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ। সবাইকে রিকোয়েস্ট করছি, কেউ বাচ্চার বিরিয়ানিতে এসো না, ফেসবুক দেখে আর এসো না। আমি এসেছিলাম, দেন এইদিকে এসেছিলাম বলে বাচ্চার বিরিয়ানি কভার করে গেছিলাম। টার্গেট ছিল না বাচ্চার বিরিয়ানিতে আসার টার্গেট ছিল আমেরিকান দাদা, ওটা কভার হয়ে গেছে। ভালো ভালো বিরিয়ানি তোমাদের বাড়ির আশেপাশে খেতে পারো, বাচ্চার বিরিয়ানির থেকে ভালো বিরিয়ানি। এন্ড আজকের মতো ভিডিওটা ইভেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই। সুন্দর একটা ভিউ দেখাচ্ছি তোমাদেরকে, মনে হচ্ছে একটু ঝড় বৃষ্টি হবে। এই যে সামনের ভিউটা মোটামুটি এই আছে, একদম হালকা একটু মেঘ করেছে। দেন চলো আজকের মতো বাই। টাটা করে দাও সবাই, টাটা। টাটা করে দাও, টাটা পুচকু, ওই টাটা করে।